রক্ষকরা আবার এটার ভিতরে দিয়ে দেওয়া হবে, এখান থেকে ফিরে আসতে পারবে না। সুতরাং দুনিয়ার কারাগার আর আখিরাতের কারাগার একটু বোঝার চেষ্টা করুন, একটু খেয়াল করুন, বের হতে পারবে না। সেদিন তারা বলবে রব্বানা আবসরনা ওয়া সামি'না ফারজি'না না'মাল সলিহান ইন্না মুকিনুন। রব্বানা, হে আমাদের রব, আবসরনা, দু চোখে দেখলাম, সামি'না, দু কান দিয়ে শুনলাম, ফারজি'না, দুনিয়াতে পাঠিয়ে দিন, না'মাল সলিহান, ভালো ভালো আমল করব, না'মাল সলিহ ইন্না মুকিনুন, একবারে পাক্কা মুমিন হয়ে যাব। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন 35 নম্বর সূরা ফাতিরের 36 নম্বর আয়াতে আল্লাহ পাক বলেন ওয়াকুম আস্তরিকুনা ফিহা রব্বানা আখরিজনা না'মাল সলিহান গায়রাল্লাযী কুননা না'মাল আওয়ালাম নুআম্মিরকুম মা ইয়াতাযাক্কারু ফীহি মান তাযাক্কারা ওয়া জাআকুমুন নাযীর। না, আজকে তোদেরকে ফিরানো হবে না। আমি কি তোদেরকে দীর্ঘ একটা লম্বা হায়াত দেই নাই? এই হায়াতগুলিতে ঘন্টার পর ঘন্টা মেয়ের সাথে চ্যাটিং করেছিস, একবার কবরের কথা ভাবিস নাই। ঘন্টার পর ঘন্টা সুদী ব্যাংকের সাথে জড়িত ছিলে, এই বিষয়টি নিয়ে ভাবিস নাই। ঘন্টার পর ঘন্টা প্রিয়ঙ্কা, এই ময়ূরী, এই সমস্ত ডার্লিংয়ের পিছনে সময় দিয়েছিস, আমার কথা ভাবিস নি। ঘন্টার পর ঘন্টা জাতীয়তাবাদের নেতার পিছনে আরেকজনের বাড়িতে গিয়ে আগুন দিয়েছিস, এই কথাটা ভাবিস নাই। ঘন্টার পর ঘন্টা মোল্লা মুন্সি কথা বললে কমিটির ভিতরে থাকার কারণে বাধা দিয়ে আলোচনাকে বাধাগ্রস্ত করেছিস, এই কথাটা তোদের মাথায় কাজ করে নাই। সুতরাং আজকে আর দুনিয়া তো নাই, যাবে কোথায়? আকাশ নাই, জমিন নাই, নবী নাই, রাসূল নাই, কিতাব নাই, এই জগৎ বলতে আর কিছুই নাই। ওইখানে আর তোদেরকে পাঠানো হবে না, এই অবস্থায় পড়ে থাকবে। দলিল 23 নম্বর সূরা মুমিনুনের 105 নম্বর আয়াত থেকে 108, এই আয়াতগুলিতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন আলাম তাকুন আয়াতি তুতলা আলাইকুম ফাকুনতুম বিহা তুকাদ্দিবুন। আলাম তাকুন আয়াতি তুতলা আলাইকুম, আমার আয়াতগুলি কি তোদের কাছে তেলাওয়াত করে নাই? ফাকুনতুম বিহা তুকাদ্দিবুন, এটা কি মিথ্যা বলেছিলে? ইমাম 1.5 বছর যাবত আমি এখানে খুতবা দিচ্ছি, 1.5 বছরও যদি অন্তত 5 জন লোক তৈরি হতো, ইমাম সাহেব কি করা, তাহলে 5 জন তরুণকে আমি দিক নির্দেশনা দিতে পারতাম, তোমরা তোমাদের অবস্থান থেকে আসো। তার মানে কি? হয়তো চিন্তা করতেছে রাষ্ট্রীয় পরিবেশ পরিস্থিতি আর একটু ভালো হোক, আলেম আরেকটা ডিক্লিয়ার দেখ, তারপরে না তৈরি হব। 1.5 বছর আমি আমার জায়গা থেকে আল্লাহর কসম একটা কথাও গোপন করি নাই, একটা কথাও গোপন করি নাই। আমার বাড়িতে একটা অটো আছে, আমার এই হিম্মত আছে, আমি অটো চালাতে পারবো। আমার 2টি হাত আছে, এখনো আমার এই ভরসা আছে, আমি 10 ঘন্টা হোটেলে কাজ করে বাকি 2 ঘন্টা রাতে আমি রিসার্চ করতে পারবো। এখনো আমার ভিতরে এই সেলফ কনফিডেন্স আছে, আমি ভার্সিটি তরুণদেরকে আমি দাওয়াত দিতে পারবো। এই হিম্মত আর এই মানসিকতা মাথায় রেখে মিম্বারে উঠি, কারণ আমার পিছু টান নাই, যেভাবেই হোক আমি দাওয়াতি কাজ করতে পারবো। এমনকি সেনাবাহিনীর ক্যান্টনমেন্টের কোনো মসজিদের ইমাম যদি আল্লাহ আমাকে বানায়, সকল সেনাবাহিনী রাইফেল নিয়ে বসে থাকবে, ওই রাইফেলের তাক করা বন্দুকের সামনে দাঁড়িয়ে আমি আল্লাহর কথা বলবো। কোরআনের বাণীগুলি এইভাবেই গ্রহণ করি, রাসূলুল্লাহর বাণীগুলি এইভাবেই গ্রহণ করি। কেন? এই জাতিকে মুক্ত করার জন্য আল্লাহ কোরআন দিয়েছিল। জাতি যখন এইভাবে চলছে, তো বাসমান না হওয়া ছাড়া আর কোনো গতি নাই। গোপন করলে আর কয়টা করব? 30 পারা কোরআন থেকে গোপন করলে 10 পারা করলাম, এই 10 পারা কোরআনই তো জাতি জানলো না। আর 20 পারা দিয়ে আমি মাদ্রাসা করলাম, 20 পারা দিয়ে আমি সেলিব্রিটি হলাম। কাতার থেকে তুরস্ক, তুরস্ক থেকে মরক্কো, মরক্কো থেকে ইন্দোনেশিয়া, ইন্দোনেশিয়া থেকে আমেরিকার কনফারেন্সে গিয়ে আমি প্রোগ্রাম করি। আরে বেটা, তুমি যদি আল্লাহর কোরআনের কথা বলতে, আমেরিকা কি করে তোমার ভিসা দেয়? তুমি যদি আল্লাহর কোরআনের জিহাদের কথা বলতে, কি করে আমেরিকার মাটিতে, মালয়েশিয়ার মাটিতে তোমাকে কিভাবে ভিসা দেয়? কারণ যারা জিহাদের কথা বলে তারা তো গবেষণাগার তৈরি করেছে কিভাবে তাদেরকে দমন করবে। এই দিক দিয়ে তোমাদেরকে সিয়ামের আলোচনার জন্য আমেরিকার হোয়াইট হাউসে তোমাকে দাওয়াত করে, ওই দিকটা পুরো রাষ্ট্রে সতর্ক জারি করে দিয়েছি, কোনো মোল্লা যেন জিহাদের কথা না বলতে পারে। তাহলে বোঝা গেল ডাল মে কুচ কালা হে, কথা কি ঠিক নয়? ডাল মে কুচ কালা হে। আমেরিকার মাটিতে তুমি কনফারেন্স করতে পারো। ওসামা বিন লাদেন সৌদি আরবের ধনী হয়ে আফগানিস্তানে জঙ্গলে বাস করতে হয়েছে, আর বাংলাদেশে 2-4টা সঙ্গীত টঙ্গীত করে তুমি আমেরিকাতে কনফারেন্স করো। আমার মাথায় ধরে না বাবু, পিতাজি, আমার মাথায় ধরে না যে আমি মেনে নিতে পারি না যে এটা আমার ব্যর্থতা, আমি মেনে নিতে পারি না, এটা আমার দুর্বলতা, এটা আমি মেনে নিতে পারি না। কি করে প্রোগ্রাম করো? জাতির সামনে ঘোষণা দাও 1 লক্ষ পুলিশ থাকলে মাদ্রাসা থেকে 2 লক্ষ মুজাহিদ হবে, 1 লক্ষ সেনাবাহিনী থাকলে 5 লক্ষ আলেম, 5 লক্ষ মুফতি,
এইরকম ভাবে বাংলাদেশে লাখ লাখ মুফতি বের হয় হাটহাজারী থেকে, বাংলাদেশে লাখ লাখ লোক বের হয় আলিয়া থেকে, সিলেট আলিয়া থেকে, ঢাকা আলিয়া থেকে, আব্দুর রাজ্জাক বিন ইউসুফ সাহেবের মাদ্রাসা থেকে, দাওরা থেকে লোক বের হয়, মুজাফফর বিন মহসিন সাহেবের মাদ্রাসা থেকে বের হয়। এই লোকগুলি এইগুলি ছাড়াই বের হচ্ছে, বাকি জীবন এভাবেই যাবে। 1 লক্ষ পুলিশ থাকলে 2 লক্ষ তরুণ ট্রেনিং নেওয়া হোক, 1 লক্ষ সেনাবাহিনী থাকলে 2 লক্ষ, এইরকম ভাবে ছাত্র ট্রেনিং নেওয়া হোক, মোকাবেলা হবে, হক এবং বাতিলের মোকাবেলা হবে, রাত এবং দিনের মোকাবেলা হবে, কুফর এবং তাওহীদের মোকাবেলা হবে, শিরক এবং তাওহীদের মোকাবেলা হবে। তবেই জাতি বুঝতে পারবে এটা ইসলাম, এটা অনিসলাম। তবেই জাতি বুঝতে পারবে এটা জান্নাতের পথ, তবেই জাতি বুঝতে পারবে এটা জাহান্নামের পথ। কথা কি ঠিক নয়? ইসলামের বিশাল একটা অংশ গোপন করে আমরা সেলিব্রিটি হচ্ছি। জাহান্নাম, এই জাহান্নামের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব বারবার বলতেছিল, আনজারতুকুমুন নার, আনজারতুকুমুন নার, আমি তোমাদেরকে জাহান্নামের আগুন থেকে সতর্ক করছি, আমি তোমাদেরকে জাহান্নামের আগুন থেকে সতর্ক করছি। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইত্তাকুন নার ওয়ালাউ বিশিক্কি তামারাতিন, জাহান্নামের আগুন থেকে বাঁচো যদিও একটা খেজুরের একটা অংশ দান করে, ওই দানের বিনিময় হলো জাহান্নাম থেকে বাঁচার চেষ্টা করো। পুরো খেজুর না, সুবহানাল্লাহ, পুরো খেজুর না, ওয়ালাউ শিক্কি বিতামারা, তামার মানে খেজুর, তামারার অল্প একটু অংশ, এইটা দিয়ে হলো জাহান্নামের আগুন থেকে বাঁচার চেষ্টা করো। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আন আবি যাররিন রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, লাউ তা'লামুনা মা আ'লামু লা দাহিকতুম কলিলান ওয়া লা বাকাইতুম কাসীরান ওয়া মা তালাজ্জাজতুম আলান নিসাই ওয়া মা তালাজ্জাজতুম বিন নিসাই আলাল ফুরসাতি ইলা সাদাতি নাজারুনা ইলাল্লাহ। আবু যর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি যা জানি তোমরা তা জানো না, লাউ তা'লামুনা মা আ'লামু, আমি যা জানি তোমরা যদি তা জানতে, লা দাহিকতুম কলিলান, কম কম হাসতে, ওয়ালা বাকাইতুম কাসীরান, বেশি বেশি কাঁদতে, ওমা তালাজ্জাজতুম বিন নিসাই আলাল ফুরসাতি, স্ত্রীর সাথে আরামের বিছানায় সঙ্গ দেওয়ার চাইতে বনে জঙ্গলে আল্লাহর ক্ষমা পাওয়ার জন্য চলে যেতে। সুতরাং সাহাবীরা জিজ্ঞেস করছে, আপনি কি জানেন, আপনি কি জানেন? আমি জাহান্নাম সম্পর্কে জানি, আমি জান্নাত সম্পর্কে জানি। রব্বে কারিম মিরাজে আমাকে জান্নাত দেখিয়েছে, রব্বে কারিম আমাকে মিরাজে জাহান্নাম দেখিয়েছে, এই জন্য আমি তোমাদেরকে বলছি, আনজারতাকুমুন নার, আনজারতাকুমুন নার, আমি নার সম্পর্কে তোমাদেরকে সাবধান করছি। জাহান্নামের পুরো ব্যাপারটাই আগুন, আগুনের পাহাড়, আগুনের পোশাক, আগুনের বিছানা, আগুনের বৃক্ষ, আগুনের খাদ্য, আগুনের পানি, আগুনের সব কিছু। এখানে টিকে কি করে মানুষ? আল্লাহ রাব্বুল আলামিন সূরা ফুরকানে বলছে, ওয়াল্লাযীনা ইয়াকুলুনা রাব্বানা শরিফ আন্না আযাবা জাহান্নাম ইন্না আযাবাহা কানা গরামা। পুলিশের বুলেটের কথা তো মাথায় আসে না, সরকারের নির্যাতনের কথা তো মাথায় আসে না। যেই ব্যক্তি প্রতিদিন আল্লাহর কোরআন পড়বে, প্রতিদিন নবীর সুন্নাহ সামনে থাকবে, তার মাথায় তো এগুলি থাকার কথাই